দর্শক, তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। যুক্ত হচ্ছি শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসভার প্রস্তুতি কেমন দেখছেন এবং বরিশালের মানুষ আসলে কতটা উচ্ছ্বসিত এই জনসভাকে ঘিরে জানাবেন। একেবারে উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছে বরিশাল অতসী, এবং আমরা দেখছি যে পুরো বরিশাল জুড়ে কিন্তু একটা সাজে রব, এবং পুরো বরিশালে যত বিএনপির নেতা কর্মীরা আছে তারা কিন্তু আনন্দ মিছিল করছে, নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে আসলে তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য। আমার পিছনে যে এই মঞ্চটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আগামীকাল দুপুর 12টায় আসলে তারেক রহমান তার যে জনসভা, সেই জনসভায় কিন্তু বক্তৃতা দিবেন। এবং এখানে আমরা গতকাল সংবাদ সম্মেলন হয়েছে বিএনপির, সেখানে জানানো হয়েছে যে বিভাগের যে 6টি জেলায়, সেই 6টি জেলার 21টি আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী আছে তারা তো এখানে উপস্থিত থাকবেই। এর পাশাপাশি বরিশাল শহর লোকে লোকারণ্য হয়ে যাবে, কয়েক লক্ষ মানুষের কিন্তু এখানে সমাগম ঘটবে বলে কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং এরই মধ্যে আপনি দেখছেন যে শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে এই মঞ্চ তৈরির। এছাড়া আমরা জেনেছি যে আজ দুপুর 11টায় কিন্তু আসলে বরিশালে একটি আনন্দ মিছিল করা হবে। এছাড়া বিকেলে ছাত্র দলের যে সাবেক যিনি সাধারণ সম্পাদক আছে সাইদ মাহমুদ জুয়েল, তার পক্ষ থেকে আনন্দ মিছিল করা হবে। একের পর এক কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো বরিশাল জুড়ে আসলে তারেক রহমানকে বরণ করে নিতে। এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষও আশায় বুক বেঁধেছে। তারা এটা আশা করছে যে তারেক রহমান এখানে আসবে, বরিশালের উন্নয়নের নানা প্রতিশ্রুতি তিনি দিবেন, এবং বেকারদের যে আসলে বেকারত্বের যে সমস্যা বা বরিশাল যে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে তার যে পরিকল্পনা সেগুলো তুলে ধরবে। এবং এই বরিশালে যাতে বেকারত্ব দূর হয়, সেই তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এমন কিন্তু নানা আশায় বুক বেঁধেছে কিন্তু তরুণরাও। আসলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে যে তারেক রহমান আসছে, তার এই আশাকে কেন্দ্র করে আসলে এই নির্বাচনের পরিবেশ অনেকটাই ধানের শীষে পক্ষে যেতে পারে, এমনটি মনে করছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও। তো বরিশালে এখন পুরো উৎসব চলছে, পুরো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কাল তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বরিশালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ।